কনকনে শীতের মাঝে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায়। এদিকে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত, যেটি শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপে রূপ নিতে পারে এবং এর প্রভাবেই ফের কনকনে শীতের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এর প্রভাবে কিছু অংশে কিন্তু চাষের জন্য ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে এবং কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া বদলের কারণে শীত কিছুটা কিন্তু ফিকে হবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার কারণে শীত অনেকটাই কমে আসতে পারে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়ার বদল রীতিমতো চোখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে কবে নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপ থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। এই মুহূর্তে আপনি দেখছেন সরাসরি লাইভ আপডেট এবং আগামী 5 দিন বাংলার জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে এবং আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। অবশেষে বাংলার জেলাগুলিতে হাওয়া বদল। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী 24 ঘন্টায় আবহাওয়ার ব্যাপক বদল চোখে পড়বে বাংলার জেলাগুলিতে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমী ঝঞ্ঝা এবং নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেব, আজ দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে আজ রবিবার 4 জানুয়ারি এবং আগামীকাল সোমবার 5 তারিখ এবং 6, 7, 8 কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে বিস্তারিত আপডেট থাকছে এই লাইভ আপডেটে। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু একাধিক জেলার আকাশ কিন্তু রীতিমতো মেঘাচ্ছন্ন, দিনভর কুয়াশাচ্ছন্ন জেলাগুলির আকাশ এবং এদিকে কিছুটা পরিষ্কার হতে দেখা যাচ্ছে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর থেকে শুরু করে এদিকে নদিয়া, এইসব অংশে কিন্তু আকাশ মোটের উপর আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। তবে এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম, মুর্শিদাবাদ জেলা এবং 2 বর্ধমান, এইসব অংশে কিন্তু আজ সকাল থেকেই দিনভর কুয়াশাচ্ছন্ন এবং মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়ার ব্যাপক বদলের সম্ভাবনা চোখে পড়ছে ধীরে ধীরে। এদিকে আজ কিন্তু ভালোই শীতের অনুভূতি মিলছে একাধিক জেলাগুলিতে। তবে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এবং কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, এইসব অংশেও কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে দুপুরের পর থেকেই। এবং এদিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের কিছু অংশ, এইসব অংশে কিন্তু মাঝে মাঝে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং রাজশাহী বিভাগ এবং মেহেরপুর, এইসব অংশে কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং এদিকে রংপুর, কালাই, এইসব অংশে আবার আকাশ মোটের উপর কিন্তু পরিষ্কার হতে দেখা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ এবং এদিকে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং, শুধুমাত্র এইসব অংশে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে আজ। এবং বাকি জেলাগুলি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, এসব অংশে মোটের উপর কিন্তু আকাশ পরিষ্কারই লক্ষ্য করা যাচ্ছে। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুরের দিকেও আকাশ কিন্তু সকাল থেকে রীতিমতো আংশিক মেঘাচ্ছন্ন এবং কুয়াশাচ্ছন্ন রয়েছে। আবহাওয়ার ব্যাপক বদলের সম্ভাবনা। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা কিন্তু আবারও বৃদ্ধি পাবে আগামী 24 ঘন্টায় এবং ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু ফের একবার বাংলার জেলাগুলিতে হাওয়া বদলের সম্ভাবনা, একাধিক অংশে বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই আপডেটে আসবো। তার আগে জেনে নেব যে তাপমাত্রা কোথায় কেমন রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আপডেটে আসবো। তার আগে শীতের কি আপডেট একটু লক্ষ্য করা যাক। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে, যদিও বা রাতের তাপমাত্রা আবারও হবে নিম্নমুখী এবং কলকাতায় আজ তাপমাত্রা থাকবে রাতের দিকে প্রায় 15 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং দক্ষিণ 24 পরগনায় থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর 24 পরগনায় থাকবে আজ রাতের দিকে 13 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। নদিয়াতে থাকবে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদে থাকবে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এদিকে 2 বর্ধমান জেলাতে তাপমাত্রা থাকবে মোটের উপর 13 ডিগ্রি সেলসিয়াস করে এবং বাঁকুড়া, পশ্চিমের জেলাগুলি বাঁকুড়াতে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস আজ রাতে এবং পুরুলিয়াতে থাকবে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস, বীরভূমে থাকবে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে হাওড়া এবং হুগলিতে থাকবে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দিকে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে এবং ঝাড়গ্রাম জেলাতে থাকবে মোটের উপর তাপমাত্রা প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বাংলার জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা কোথাও কোথাও বাড়ছে 1-2 ডিগ্রি করে, আবার কোথাও কোথাও 1-2 ডিগ্রি করে
কমছে, অর্থাৎ আবহাওয়ার খেলা শুরু হয়েছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার দাপটের কারণে কিন্তু এই পরিস্থিতি, শীত কিছুটা ফিকে হতে পারে আগামী 24 ঘন্টাতে। এবং এদিকে রীতিমতো উত্তরে হাওয়ার দাপট সকাল থেকে দিনভর বাংলার জেলাগুলিতে চলছে এবং চলতে থাকবে। তবে বিগত কয়েকদিনের মতো তাপমাত্রা যেমন নিম্নমুখী ছিল এতটা নিম্নমুখী থাকবে না। উত্তরে হাওয়ার দাপটে তখন নিম্নমুখী ছিল যদিও বা, এখন দাপট কমবে উত্তরে হাওয়ার, এবং কিছু কিছু অংশে কিন্তু গরম অনুভূত হতে পারে আগামী 24 ঘন্টায়। এবং বাংলাদেশের জেলাগুলিতে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে আজ রাতের দিকে। এবং খুলনাতে প্রায় 14 ডিগ্রি থাকবে, কুমিল্লাতে থাকবে 13 ডিগ্রি, ঢাকায় থাকবে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে থাকবে প্রায় 13 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে থাকবে প্রায় 14 ডিগ্রি, এবং রংপুরে থাকবে প্রায় তাপমাত্রা মোটের উপর 12 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে থাকবে 12 ডিগ্রি, মেহেরপুরের দিকে থাকবে 13 ডিগ্রি, এবং উপকূলবর্তী এলাকা বাংলাদেশে থাকবে চট্টগ্রাম বিভাগে 16 ডিগ্রি সেলসিয়াস এবং কলাপাড়াতে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন লক্ষ্য করা গেল না, যদিও বা তাপমাত্রা একই রকম থাকছে। মালদহতে থাকবে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের জেলা, এবং 2 দিনাজপুরে থাকবে প্রায় 11 ডিগ্রি থেকে সেলসিয়াস করে, এবং আলিপুরদুয়ার কোচবিহারে থাকবে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে থাকবে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ির দিকেও থাকবে মোটের উপর 12 থেকে 13 ডিগ্রি, এবং দার্জিলিংয়ে থাকবে 5 ডিগ্রি, এবং কালিম্পংয়ে থাকবে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রার উত্তরবঙ্গে কোনো পরিবর্তন নেই। তবে সোমবার সকালের দিকে কেমন শীতের সম্ভাবনা রয়েছে, সোমবার সকালের দিকে কিন্তু ব্যাপক জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সোমবার সকালে বৃদ্ধি পাবে, তবে দিনের বেলায় তাপমাত্রা ফের বৃদ্ধি পাবে, যার কারণে কিন্তু আবারও কিছুটা শীত ফিকে হবে। তবে সকালের দিকে তাপমাত্রা নিম্নমুখী হবার কারণে বেশ কিছুটা শীত কিন্তু বাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে। সোমবার এবং মঙ্গলবারও সকালের দিকে ব্যাপক শীতের অনুভূতি মিলবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলা এবং বিভাগগুলিতে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে, গুরুত্বপূর্ণ আপডেটে চলে আসবে এই মুহূর্তে আমরা বৃষ্টি বজ্র মোড়ে, এবং দেব কোথায় কোথায় আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। প্রথমে জানিয়েছি পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টাতে, এবং যে কারণে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এবং এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে এটি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে কিন্তু এটি নিম্নচাপের রূপ নেবার সম্ভাবনা রয়েছে, এবং মঙ্গলবার 6 তারিখ নাগাদ কিন্তু এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে কিন্তু এগোবে এই নিম্নচাপ, এবং সেটি কিন্তু রীতিমতো বুধবার 7 তারিখ আরও উত্তর পশ্চিম দিকে কিছুটা এগিয়ে মোটামুটি শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থান করবে কোনো এক জায়গায়। দেখুন মোটামুটি বৃহস্পতিবার বা বুধবার নাগাদ এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে এর একটা পরোক্ষ প্রভাব কিন্তু বাংলার জেলাগুলিতে পড়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে। এর ফলে কিন্তু কিছু অংশে আবার বৃষ্টির সম্ভাবনাও থাকতে পারে। যাই হোক, আজ রবিবার 4 তারিখ 4 জানুয়ারি কোথাও বৃষ্টির সম্ভাবনা কিনা একবার দেখে নেওয়া যাক। আজ বৃষ্টির সম্ভাবনা বিকেল সন্ধ্যার দিকে মোটের উপর কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, উত্তরে হাওয়া চলবে, এবং বাংলাদেশের ঢাকা, রাজশাহী বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এসব অংশে বৃষ্টির সম্ভাবনা নেই। রংপুর, রাজশাহীতে মোটের উপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে আজ হালকা অতি সামান্য বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে, যদিও বা বিকেলের দিকে বৃষ্টি হতে পারে হালকা সামান্য। এবং এদিকে তুরা এবং গোয়ালপাড়া এবং আসামের উত্তর পূর্ব ভারতের রাজ্য আসামে কিন্তু কিছু অংশে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট পেলে দেখলে দেখা যাচ্ছে যে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে আজ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আলিপুরদুয়ারের দিকেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে কিন্তু আজ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে এবং শীতের দাপট আজ অনুভূত হবে দিনভর। এবং যদি আমরা একটু দেখি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, এদিকে ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম এসব অংশে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা নেই। শুধু আসামের গুয়াহাটি পার্শ্ববর্তী কিছু অংশে বৃষ্টি হতে পারে। সোমবার 5 তারিখে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। সোমবার 5 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে এদিকে গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়ায় মোটের উপর শুষ্কই থাকবে। আগামীকাল অর্থাৎ সোমবার 5 তারিখ দিনভর কোথাও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই, যদিও বা এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। কিছুটা দার্জিলিং, কালিম্পংয়ের দিকে অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে, এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার 5 তারিখ আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে।
বাংলাদেশের জেলা এবং বিভাগগুলিতেও মোটের উপর আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে। সোমবার 5 তারিখ বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। মোটের উপর গোটা দেশ জুড়েই থাকবে আবহাওয়া শুষ্ক এবং উত্তর হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। এবং সোমবার 5 তারিখ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসামের গুয়াহাটি কিছু সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। বাকি রাজ্যগুলো মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে। তবে এদিকে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত যদি নিম্নচাপে রূপান্তরিত হয় তবে দক্ষিণবঙ্গের কিছু অংশে বৃষ্টি হবারও আশঙ্কা থাকতে পারে বলেও আশঙ্কা করা যাচ্ছে। এবং পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আরও একবার বলছি যে শীত কিন্তু কিছুটা কমে আসতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়, যেক্ষেত্রে কিন্তু দিনের তাপমাত্রা রীতিমতো বৃদ্ধি পাবে এবং কিছুটা কিন্তু শীত ফিকে হওয়ার সম্ভাবনা রয়েছে।